আসসালামু আলাইকুম। গ্রামীণ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে অনলাইনে আবেদন করতে হয়, এই সম্পর্কে অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন যে, "ভাই আমি কিভাবে আবেদন করব? আবেদন প্রক্রিয়াটি যদি একটু দেখাতেন।" তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে গ্রামীণ ব্যাংকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনি কিভাবে আবেদন করবেন। আপনার হাতে থাকা মোবাইল কম্পিউটার এর মাধ্যমে আপনি খুব সহজেই ঘরে বসেই নিজেই নিজের আবেদন করতে পারবেন। চলুন দেখাচ্ছি কীভাবে কী করবেন। তার আগে আমরা একটু সার্কুলারটা দেখছি এখানে দেখতে পাচ্ছেন ২টি পদ রয়েছে। একটা হচ্ছে শিক্ষানবিশ অফিসার, অর্থাৎ এই পদে আপনাকে আবেদন করতে হলে যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেটা এখানে দেখতে পাচ্ছেন যে প্রার্থীদেরকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ৪ বছরের স্নাতক। দেখতে পাচ্ছেন? এটা আপনারা দেখে নেবেন। আর দ্বিতীয় যে আরেকটা পদ রয়েছে সেটা হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, যেটা হচ্ছে আপনি এইচএসসি অথবা সমমান পাশেই অথবা এসএসসি এবং সমমান পরীক্ষার প্রতিটিতে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেতে হবে, অর্থাৎ আপনি এইচএসসি পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখন আসেন আপনি আবেদনটা কীভাবে করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমি মোবাইল দিয়ে করে দেখাচ্ছি। তো অনেকের প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমরা আবেদনটা তো করার চেষ্টা করেছি বাট আবেদনটা করতে পারছি না। এখানে প্রসেসটা একটু জটিল মনে হচ্ছে, বাট আমি আপনাদেরকে এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দেব। চলুন তাহলে আমরা চলে যাই ভিডিওর মূল অংশে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আবেদনের শুরুতে প্রথমে আপনাকে আবেদনের যে ফিটি রয়েছে সেই ফিটি পেমেন্ট করতে হবে। সো পেমেন্ট করার জন্য কী করতে হবে, আপনাকে অবশ্যই ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং যে অ্যাপস রয়েছে সেটা আপনারা অনেকেই জানেন, রকেট অ্যাপস। এই রকেট অ্যাপসের মাধ্যমে আপনি ফিটা পে করতে হবে। আর কোনো ওয়ে নেই, একমাত্র রকেট অ্যাপসের মাধ্যমে আপনাকে আবেদনের যে ফিটি রয়েছে সেই ফিটি আপনাকে পেমেন্ট করতে হবে। তো অনেকেই হচ্ছে রকেট অ্যাপস আপনার কাছে নেই, অথবা অনেকে হচ্ছে ভিডিও দেখার পরও যদি না বোঝেন, আপনি যদি চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার ইনফরমেশন দিয়ে খুব সহজেই আপনি অনলাইনে আবেদনটি করিয়ে নিতে পারবেন। ওয়েল ডান। এখন আপনাকে কী করতে হবে, প্রথমে আপনাকে আবেদনের যে পেমেন্ট রয়েছে সেটা করতে হবে। এই জন্যে রকেট অ্যাপসে লগ ইন করার পর এখান থেকে বিল পে নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, বিল পে অপশানে একটা ক্লিক করবেন। বিল পে অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সার্চ বিলার নামে একটা অপশন, এখানে আপনাকে সার্চ করতে হবে। কী লিখে সার্চ করবেন, জাস্ট এখান থেকে আপনি গ্রামীণ ব্যাংক লিখে সার্চ করেন। এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ টেলিকম ট্রাস্ট এবং গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট 5566 ব্যাংক অ্যান্ড এফআই। এই যে গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, আপনাকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে, অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার। আপনাকে আপনার এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে, অবশ্যই খুব মনোযোগ সহকারে দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিয়েছি। তারপরে এখান থেকে আপনি সেলফ দিতে পারেন অথবা আদার্স দিতে পারেন। আমি সেলফ দিচ্ছি কারণ এটা আমার নিজের মোবাইল নাম্বার, এই জন্য আমি সেলফ দিচ্ছি। আর আপনি আদার হলে আদার সিলেক্ট করে ওই নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন, অর্থাৎ এটা হচ্ছে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার। ওকে, এটা আপনি আলাদা হিসেবে দিতে পারেন, যেহেতু আমি সেলফ তো সেলফ দিচ্ছি। তারপরে এই যে এখানে বেনিফিশিয়ারি নেম চলে আসবে, অথবা না আসলে সমস্যা নেই, আদার দিলে এটা প্রবলেম না। এখানে অ্যামাউন্টের এখানে আপনি এখানে 200 টাকা দিবেন, এই যে 200 দিয়ে দিবেন। ওয়েল ডান। অ্যামাউন্টের এখানে আপনি এখান থেকে 200 দেবেন, দেওয়ার পর এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার এই যে রকেট অ্যাপসের যে পিন নাম্বার, সেই পিন নাম্বারটি দিয়ে জাস্ট এখানে প্রেস করে ধরে রাখলেই আপনার আবেদনের যে পেমেন্টটা সেটা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টটি হয়ে গিয়েছে। তো হওয়ার পর এখান থেকে রিসিপ্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে যে রিসিপ্ট অপশন দেখতে পাচ্ছেন, এই রিসিপ্টে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে রিসিপ্টটা দেখতে পাচ্ছেন সেটাকে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। কেন স্ক্রিনশট নিয়েছি, অথবা আপনি সেভ করে আপনার ডিভাইসে এখান থেকে সেভ করে গ্যালারিতে আপনি রেখে দেবেন। তো রাখার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কেন আমি রেখেছি। এখান থেকে এখানে একটা ট্রানজ্যাকশন আইডি দেখতে পাচ্ছেন, এই যে ট্রানজ্যাকশন আইডি 497780 এরকম। এই ট্রানজ্যাকশন আইডিটি লাগবে আপনার আবেদনের ওইখানে, অবশ্যই সেইখানে এটা দিয়ে সাবমিট করতে হবে। তো এখন চলুন আমি যাচ্ছি ব্রাউজারে, গিয়ে দেখাচ্ছি কীভাবে আপনি আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করবেন, অর্থাৎ আবেদন যে ফর্ম রয়েছে সেটা কীভাবে আপনি পূরণ করবেন। তো প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর একটা ওয়েবসাইট আপনাকে চলে আসতে হবে। আপনি যদি এখানে লেখেন যে গ্রামীণ ব্যাংক অ্যাপ্লাই, লেখার পরে যদি সার্চ করেন তাহলে অনেকগুলো ওয়েবসাইট আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট জিবি recruit.grameenphone+.com। এটা আপনাকে চিন্তা করতে হবে না, আপনাদেরকে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর ওয়েবসাইটের ইন্টারফেসটা মূলত এরকম থাকবে। ওয়েল ডান। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইড পোস্ট, আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। তো অনেকে ট্রেনিং অফিসার অথবা ট্রেনিং সেন্টার ম্যানেজার,
ট্রেনি অফিসার হচ্ছে যারা হচ্ছে আপনি ওই যে শিক্ষানবিশ অফিসার যেটা হচ্ছে স্নাতক পাস, আর ট্রেনি সেন্টার ম্যানেজার যেটা সেটা হচ্ছে আপনি যারা হচ্ছে আপনার এইচএসসি পাশে যেটা করতে পারবেন সেটা। সো আমি 2 নাম্বারটা করছি, আপনার যে পোস্ট সেটা আপনি সিলেক্ট করবেন। অঞ্চল মানে আপনি যেই অঞ্চল থেকে আপনি সিলেক্ট এক্সাম লোকেশন, আপনি কোন অঞ্চলে আপনি পরীক্ষা দিতে চাচ্ছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি আমার যে বিভাগটা বা আমার নিয়ারেস্ট যে অঞ্চলটা সেটা আমি এখান থেকে সিলেক্ট করছি। করার পর এখান থেকে আপনি পার্সোনাল ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন। এখানে আপনাকে পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে, যেমন আপনার ফুল নেম অর্থাৎ ক্যান্ডিডেটের ফুল নেম ইংরেজিতে, তারপর বাংলাতে, ফাদার্স নেম ইংলিশে, ফাদার্স নেম বাংলাতে, মাদার্স নেম ইংলিশ বাংলায়, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে আপনার এজ সিলেক্ট করতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে, ব্লাড গ্রুপ দিতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস কী দিবেন? আনমেরিড দিবেন, অথবা আপনি মেরিট হলে মেরিট দিতে পারেন। আপনার রিলিজন কি, হিন্দু নাকি মুসলিম, সেটা দিবেন। তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই দিতে হবে, ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিবেন। এখন হাইট এবং ওয়েট, এই দুইটা জিনিস একটু মনে রাখবেন। ওয়েটটা তো কেজিতে দেওয়া আছে, এটা খুব ইজিলি দিতে পারবেন আপনার ওজন। তবে হাইট যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে সেন্টিমিটার দিতে হবে। ধরেন আপনি 5 ফুট 2 ইঞ্চি, তো সেটাকে আপনি গুগলে গিয়ে ট্রান্সলেট করে নেবেন যে এত ফুট এত ইঞ্চি সমান কত সেন্টিমিটার, সেটা আপনি ট্রান্সলেট করে আপনার মতো দিয়ে দেবেন। একটা আনুমানিক দিয়ে দিবেন আর কি, যেন ভুল না হয় আর কি, এরকম একটা দিয়ে দিবেন। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, কান্ট্রি, ডিভিশন, হোম ডিস্ট্রিক্ট, এগুলো ভাই বলার কিছু নাই, এগুলো জাস্ট আপনি আপনার মতো করে এখান থেকে শূন্যস্থানগুলো পূরণ করবেন। তো যেগুলো ইম্পর্টেন্ট, তারপরে যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই বক্সে ক্লিক দিলে অটো সবগুলো চলে আসবে, আপনাকে আর প্রেজেন্ট যে অ্যাড্রেসটা রয়েছে সেটা আপনাকে আর দিতে হবে না। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, ঠিক আছে। এখানে আপনি যেমন আপনার ডিপ্লোমা থাকলে সেটা দিলেন, তারপরে এসএসসি এগুলো আছে দিলেন। তারপরে আপনি এখান থেকে যে অ্যাড এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করে আপনি সবগুলো অ্যাড করতে পারবেন। তারপরে এখান থেকে একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এখন আসেন এক্সপেরিয়েন্স, এটাকে আপনাকে স্মল অক্ষরে লিখতে হবে, ইন স্মল লেটার। এক্সপিরিয়েন্স লিখতে হবে আপনাকে কোন লেটারে? ইন স্মল লেটারে। তো স্মল লেটারে আপনি কি এক্সপিরিয়েন্স, যেমন ধরেন আপনি কম্পিউটারে খুবই ভালো, আপনার টাইপিং স্পিড খুবই ভালো, আপনি ধরেন এই বিষয়ে আপনার অভিজ্ঞতা রয়েছে, ওই বিষয়ে আপনার অভিজ্ঞতা রয়েছে, সেটা একটু আপনি এক্সপিরিয়েন্সটা একটু লিখলেন। তারপরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আপনি যদি ভালো কোনো কিছুতে মানে কারিকুলার অ্যাক্টিভিটিসে আপনি যদি কোনো ভালো থাকেন সেটা আপনি আপনার মতো করে দিলেন। এখন আসছে রেফারেন্স হচ্ছে কি আপনি টু ক্লোজ রিলেটিভস, আপনার 2 জন ক্লোজ রিলেটিভস যদি থাকে তাহলে তাদের রেফারেন্স দিয়ে দিলেন। আপনার পিতামাতাটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে এখানে ছবি এবং আপনার সিগনেচার দিতে হবে। ছবিটা অবশ্যই আপনি তুলে 300x300 পিক্সেল করে নেবেন এবং 100 কেবির নিচে রাখবেন। তারপরে হচ্ছে আপনি এখান থেকে সিগনেচারটা দিবেন। দেওয়ার পর এই যে ট্রানজ্যাকশন আইডি অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনাকে ওই যে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম ট্রানজ্যাকশন আইডির কথা, এটা আপনাকে দিয়ে এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করতে হবে। সো এখন আমি আমার যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো ফিল আপ করছি। এগুলো একটু ব্লার করে দিচ্ছি, কারণ একটা মানুষের ইনফরমেশন অবশ্যই যেন অন্য মানুষের কাছে না যায়, সেটা তো অবশ্যই প্রাইভেসির একটা ব্যাপার আছে। তো আমি এটা পূরণ করে আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেখাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে আমি আমার ইনফরমেশনগুলো কিন্তু এখানে পূরণ করে নিয়েছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কীভাবে আমার ইনফরমেশনগুলো দিয়েছি। এগুলো ব্লার, কারণ আমি আগেই বলেছি। দেখুন আমি সব কিছু কিন্তু আমার মতো করে দিয়ে দিয়েছি। এইখানে ভয় পাওয়ার কিছু নেই, আপনি জাস্ট ইংরেজিতে সবগুলো এখানে ফিল আপ করবেন। আপনার ইনফরমেশনগুলো তো আপনার অবশ্যই জানার কথা, তো আপনি আপনার মতো করে এখান থেকে ইনফরমেশনগুলো এখান থেকে দিয়ে দিবেন। ওকে, তারপরে এখানে দেখুন আমি শিক্ষাগত যোগ্যতার লিস্টটা আমি কীভাবে অ্যাড করেছি, তারপরে মোবাইল নাম্বার দিয়েছি, ইমেল আইডি দিয়েছি। এক্সপিরিয়েন্সটা আপনার মতো, এক্সপিরিয়েন্স হচ্ছে আপনি কী কী বিষয়ে জানেন, আপনার কী কী এক্সপিরিয়েন্স রয়েছে, কী কী বিষয়ে আপনার অভিজ্ঞতা রয়েছে, এগুলো একটু দিয়ে দিলেন। এগুলো তেমন কোনো ভয় পাওয়ার কিছু নেই। তারপরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি আপনার থাকে তাহলে সেটা দিয়ে দিবেন। তারপরে রেফারেন্সের নামগুলো আপনি এখান থেকে দিলেন। তারপরে এখানে ক্যান্ডিডেট ইমেজ দেখেন, আমি এখানে ইমেজটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে ক্যান্ডিডেট সিগনেচার, তো সিগনেচারটা কীভাবে তৈরি করবেন 20 কেবির নিচে, এবং সিগনেচারের যে সাইজ সেটা কিন্তু এখানে দেওয়া নেই, তো সেটা হচ্ছে 300x80 পিক্সেল রাখলেই হবে। এটা অবশ্য ইনক্লুড করতে হয়তো বা তারা বলে গিয়েছেন, তবে 300x80 পিক্সেল করে নেবেন। ওকে, করার পর এখান থেকে আপনি ডেট অফ অ্যাপ্লিকেশনটা এখানে, তারপরে আপনাকে ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে বসিয়ে দিতে হবে, একটু আগে যেটা করেছেন। তারপরে এখান থেকে আর কিছুই করতে হবে না, জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশন একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন প্লিজ নোট ওয়ান্স সাবমিট ইউর অ্যাপ্লিকেশন ইউ উড নট বি এবল টু এডিট ফার্দার, দেয়ারফর রিভিউ কেয়ারফুলি বিফোর সাবমিটিং। অর্থাৎ সাবমিট করার আগে আপনি যে ইনফরমেশনগুলো সাবমিট করার পূর্বে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন এগুলো অবশ্যই একটু চেক করে নেবেন। যদি চেক না করতে চান তাহলে এখান থেকে আপনি চেক করতে পারেন। আপনি যদি চেক না করতে চান জাস্ট এখান থেকে
আপনি নোতে ক্লিক করবেন। তো আমি এখান থেকে আবার সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করছি অ্যান্ড ফাইনালি সাবমিট করার জন্য আমি ইয়েস করে দিচ্ছি। ইয়েসে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন কনগ্রাচুলেশন, আমার নামটা চলে এসেছে, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছেন সবগুলো। এখন আপনি এখান থেকে প্রিন্ট দিস পেজ নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এটাকে জাস্ট আপনি পিডিএফ হিসেবে ডাউনলোড করে দিবেন। সো আমি এখান থেকে এটাকে সেভ করে রাখছি আমার ডিভাইসের মধ্যে। তো সেভ করে নিয়েছি, এখান থেকে আর আপনাকে কিছুই করতে হবে না। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন আমার আবেদন প্রক্রিয়াটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গিয়েছে। সো এইভাবে আপনি আপনার আবেদন প্রক্রিয়াটি খুব ইজিলি কমপ্লিট করে ফেলতে পারেন। তো দেখা হবে নতুন ভিডিওতে। আর কারো কোনো সমস্যা হলে অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট করতে পারেন। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।